শুনছিলেন শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। গার্মেন্টস শিল্পে অসন্তোষ নিরসনে ট্রেড ইউনিয়ন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে আহ্বায়ক করে ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে। টঙ্গীতে গতকালের সংঘর্ষের ঘটনার পেছনে কারো ইন্ধন ছিল কিনা তা তদন্তের দাবি জানিয়েছে মালিক শ্রমিক দুপক্ষই। রিপোর্ট করছেন মহসিন আশরাফ। প্রিয় দর্শক, রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে দেখাবো। শনিবার টঙ্গীর নিপন গার্মেন্টস বন্ধ করে দেওয়ার পরিপ্রেক্ষিতে শ্রমিক পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এর আগেও বেতন ভাতা সহ বিভিন্ন দাবিতে এ ধরনের ঘটনা ঘটেছে বহুবার। গার্মেন্টস শিল্পে বিরাজমান অস্থিরতার কারণ অনুসন্ধানে শ্রমমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রী বৈঠকে বসেন মালিক শ্রমিকদের সঙ্গে। মালিক শ্রমিকরা গতকালের ঘটনায় নিপন গার্মেন্টসের মালিক পক্ষকে দায়ী বলে মনে করেন। তবে সহিংস ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা উদ্ঘাটনের দাবি জানায় উভয় পক্ষ। তদন্ত করে দেখবেন যে আসলে কারা এগুলির পিছনে জড়িত এবং কিভাবে এই জিনিসগুলি হলো। ধন্যবাদ। এক্ষেত্রে সিম্পলি মালিকরা বলছেন এমন আইন হওয়া উচিত যা সবাই মানতে বাধ্য। আমি শুধু বলতে চাই যে আইনটা আছে আমাদের দেশে এটাই সবাই মানেন, সমস্যার ৮০% মিটে যাবে। আমি আমার সভাপতি সাহেবকে বলবো যে এইসব ক্ষেত্রে প্রেম আর সুমা খেয়ে লাভ নাই। স্টেট আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ঘটনার মূল যে তাকে আপনাকে ফাইন্ড আউট করা। তো লিস্ট আপনি চান, আপনি লিস্ট আমি দিয়ে দেবো আপনাকে। কারণ লুঙ্গি পরার লোক এসে গার্মেন্টসে চাকরি করে না, হেলমেট পরার লোক এসে গার্মেন্টসে চাকরি করে না, তাদের সহিংসতার মধ্যে তাদেরকে আমরা দেখি। সভায় বলা হয়, ট্রেড ইউনিয়ন চালু থাকলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেত। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে গার্মেন্টস শিল্পের ট্রেড ইউনিয়নের পূর্ণ বাস্তবায়নের। এখনো স্লিপ আসতেছে যে আসলেই ওর বোধহয় 2-3 দিনের মধ্যে একটা গোলমাল বেজে যেতে পারে। আপনারা কিভাবে কেমন করে আইন কানুন ফলো করে ট্রেড ইউনিয়নের দিকে আমরা যাইতে পারি। আর চালু তো হবেই, চালু হচ্ছে না কেন এটাই তো প্রশ্ন। আইনেই তো আছে ট্রেড ইউনিয়ন করতে হবে, দিতে হবে ট্রেড ইউনিয়ন। এই এতদিন দিচ্ছে না, এটা নিয়েই তো সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি এখন এই এর পরে কমিটি প্রতিবেদন দেওয়ার পরে তারা নিজেরাও, মালিকরাও নিজেরাও উপলব্ধি করতে পারছে যে শ্রমিকদের কথা বলার বা তাদের অধিকার যেটা সেটা দিতে হবে। সেই অধিকারটা দেওয়ার পরে অন্তত পক্ষে সমস্যার অনেক সমাধান হবে। গার্মেন্টস শিল্পে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয় তা দূর করতে ঝুট ডাম্পিং স্টেশন ঢাকার বাইরে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয় সভায়। কেউ বাইরে থেকে এসে যেন গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে দাবি জানায় মালিক শ্রমিক উভয় পক্ষ। মহসিন আশরাফ, চ্যানেল আই, ঢাকা। এদিকে টঙ্গীতে শ্রমিক অসন্তোষের কারণ এবং পুলিশের ভূমিকা তদন্তে শ্রম মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। আগামী 15 দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট দিতে বলা